হরে কৃষ্ণ, গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম। জয় রাধারানী। আমি এখন এই যে ছোটো ছোটো আম দিয়ে আম সত্ত্ব বানাবো। আর এই যে পেঁপে নিয়েছি একটা, খোসা ছাড়িয়ে পেঁপেটা সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নেব। আর এদিকে আমটাও আমি সিদ্ধ করে নেব। প্রেসার কুকারটায় দিয়ে এটা একটা সিটি দিয়ে নেব। এবার আমটাও প্রেসার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। অল্প একটু জল দিলাম, ওভেনে বসিয়ে দিয়েছি। একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি ভাব একটা সিটি হলে আমি অফ করে দেবো। দেখুন একটা সিটি হয়ে গেছে, পেঁপেটা একটু সিদ্ধ হয়েছে, আমি নামিয়ে নিয়েছি একটা সিটিতে। দেখুন আমটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করে আমি এটা ম্যাশ করে নেব। পেঁপের পেস্টটা আমি বার করে নিয়েছি। এই যে অবশিষ্ট অনেকটা পেঁপে আছে যেটা শক্ত, ভিতরটা গলেনি, এটা আমি রেখে দিলাম। এই যে আমের পেস্টটা আমি এইভাবে ছেঁকে নিয়েছি একই প্রসেসে। এবার আমি এটা মেপে যতটা রস দেব ততটা চিনি দেব। এখানে বাতাসা আর চিনি দিলে 1 বাটি দিলাম। এই বাটিটা একটু কম মাত্রায় দিলেও হবে, যে যেমন মিষ্টি পছন্দ করে সে সেরকমভাবে দেবে মিষ্টিটা। আমি একটু কম মিষ্টিই দেবো। পেঁপের রস, যে পেঁপের শাঁসটা, যতটা চিনি দিয়েছি ততটা পেঁপের শাঁস দিলাম। এবার আমের শাঁসটাও অতটা দিলাম। এবার এটা আমি মাখিয়ে নিয়ে ভালো করে জাল করে নেব। আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এটা আস্তে আস্তে নাড়ব। পেঁপে আর আম আমার নিজের মনের থেকে আমি এটা করছি, দেখা যাক কেমন হয়। প্রথম দিন বানাচ্ছি, আশা করি আপনারা এর আগে কোথাও দেখেননি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে বানাতে। আমি একটু ফুড কালার মিশিয়ে দিলাম, কাঁচা আম তো কালার আসেনি। অনেকটাই গাঢ় এসছে, গাঢ় ঘনত্ব এসে গেছে। এখন আমি আরেকটু গাঢ় করে নিয়ে নামিয়ে নেব। আর জেলিটাতে আমি সবুজ ফুড কালার মেশাবো। জেলিটাও তৈরি হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে জারে ভরে দেব। দেখুন ঘনত্বটা ঠিক এরকম রাখবো। খুব সহজেই এটা বানানো যায়। গ্যাসটা অফ করে দিলাম, এটাও তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে থালায় থালায় দিয়ে রোদ্রে দিয়ে দেবো, আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। থালাতে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, এখন এইভাবে আমি দিয়ে দেব। আমি থালাগুলো একটু রোদ্রে দেবো, বিকাল হয়ে গেছে, সকালে দিলে তাড়াতাড়ি উঠে যেত।
তো যেটুকু রোদ লাগে আমি দেব, তারপর তুলে দেখাবো। ছাদের উপর আমি রোদ্রে দিলাম। সমস্ত আমসত্ত্বগুলো আমি সারাদিন শুকিয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। পেঁপে আর আম দিয়ে যে এত সুন্দর আমসত্ত্ব হয় আপনারা না করলে বুঝতে পারবেন না। এটা এইভাবেও রাখা যাবে ছোট ছোট পিস করে। আমি একটু মোটা সাইজের করেছি, আপনারা পাতলাও করতে পারেন। আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এবার আমি এটা ছোট ছোট পিস করব, রোল করেও করা যায়। এই যে এইভাবে রোল করে ছোট ছোট এইভাবে রোল করলেও সুন্দর হয়। আবার যদি মনে করা যায় ছোট ছোট পিস করব তাও ভালো লাগবে। আমি 4টে থালায় দিয়েছি, 4 রকমভাবে ডিজাইন করে দেখাবো। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এটা স্বাস্থ্যসম্মত। পেঁপে তো উপকারী শরীরের, পেঁপে দিয়ে আমসত্ত্ব হয়। একদম নতুনত্ব একটা রেসিপি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। কাঁচা আম আর কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, না করলে বুঝতে পারবেন না। এটা আমি গোল গোল করে রোল করে নিয়েছি। এটা পিস করেও দেওয়া যাবে, এরকম ছোটো ছোটো করে যদি আমি পিস করে রাখি এটাও দেখতে সুন্দর লাগবে। হরে কৃষ্ণ, গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম। আমি পেঁপে আর আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছি। এটা কল্পনাই করা যায় না পেঁপে দিয়ে আমসত্ত্ব হয়, তা আবার দারুণ সুন্দর টেস্টি, অসাধারণ দেখতে। আপনারা অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর আপনারা বাড়িতেও অবশ্যই গরমের দিনে করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়।